অ্যামাজন জঙ্গল গোটা বিশ্বের মধ্যে একটি ভয়ঙ্কর এবং অদ্ভুত জঙ্গল। এখানে আপনারা অনেক ধরনের পশু পাখি, জীবজন্তু দেখতে পাবেন। অ্যামাজন জঙ্গল কিছু জীবজন্তু এবং গাছপালা এমন রয়েছে যেগুলো অনেক বেশি রেয়ার বা বিলুপ্ত হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। এই পশু পাখিগুলি অ্যামাজন জঙ্গলে নিজেদের একটা আলাদা কাহিনী রয়েছে, কারণ এখানকার পশু পাখিগুলো সারা বিশ্বের পশু পাখির থেকে একদম আলাদা এবং বিশেষ প্রজাতি। আজ আমি আপনাদেরকে এমন কিছু বিশেষ প্রজাতির জীবজন্তুর সঙ্গে সাক্ষাৎ করাবো যেগুলো অনেক বেশি রেয়ার। নাম্বার 1, জাগুয়ার। অ্যামাজন রেন ফরেস্টে রাজত্ব করা এই জাগুয়ারকে হয়তো আপনারা সবাই চেনেন। এটা সাউথ আমেরিকা ও অ্যামাজন রেন ফরেস্টে পাওয়া যায়। অনেক সময় এই জায়ান্ট ক্যাট হিসাবে পরিচিত, যা বর্তমান সময়ে খুব বেশি দেখতে পাওয়া যায়। সাধারণভাবে জাগুয়ারের মধ্যে অনেক ধরনের বিশেষত্ব রয়েছে। এদের 3 মিটার লম্বা লেজ এবং এরা সাঁতার কাটতে পারে। এরা রাতের বেলা শিকার করতে পছন্দ করে। বেশিরভাগ সময় এরা একা থাকে অ্যামাজন জঙ্গলে। সব থেকে বেশি ভয়ানক হওয়ার সত্ত্বেও দুঃখের বিষয় হল এরা ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। সেই কারণে এরা অনেক বেশি রেয়ার। একটা প্রাণী হয়ে দাঁড়িয়ে আছে জ্যাগের সম্পর্কে যতই সুনাম করোই না কেন ততই কম পড়বে। নাম্বার 2, এক ধরনের প্রাণী বা যা ব্রাজিলে দেখতে পাওয়া যায়। এদের ওজন প্রায় 400 গ্রাম হয়ে থাকে। এদের নাম শরীরের অরেঞ্জ রঙের কারণে রাখা হয়েছে। এই প্রজাতিগুলি বর্তমানে অনেক কম সংখ্যায় দেখতে পাওয়া যায়। বর্তমানে কিছু সংখ্যার এই প্রজাতিগুলি রয়েছে। এরা অ্যামাজন জঙ্গলগুলির গভীরে থাকতে পছন্দ করে। এদের লম্বা অরেঞ্জ লেজ রয়েছে যা দেখতে সম্পূর্ণ আলাদা। এদের ঘর অধিকাংশ গাছের উপরে থাকে। এরা এক গাছ থেকে অন্য গাছে লাফ মারে। যদি এদের খাবারের কথা বলি তাহলে এরা ছোট ছোট জীবজন্তু, ফল, কিরগিটি ও ছোট পাখি খেতে পছন্দ করে। এই বানরগুলি নিজেদের মধ্যে অন্যান্য। এরা সাধারণত বানর থেকে বিশেষ এক প্রজাতি যা শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়, তবে এরা অনেক কমতে শুরু করেছে। নাম্বার 3, সাউথ আমেরিকার টেপন। এই প্রাণীটি দেখতে আপনি হতবাক হতে বাধ্য হবেন, কারণ সত্যি এরা সৃষ্টির এক আলাদা কারিশমা। এদেরকে বিজ্ঞানীরা জোর তাক দিয়ে অ্যামাজন জঙ্গলে খুঁজে থাকে, কারণ এরা সত্যি খুব রেয়ার প্রাণী। এরা খুব চঞ্চল হয়ে থাকে। এরা মাটি থেকে নিজেদের খাবার খুঁজে খায়। বর্তমান সময় এগুলো পেরুতে দেখতে পাওয়া যায়, কিন্তু দিনের পর দিন এদের সংখ্যা কমতে শুরু করেছে। যার মুখ্য কারণ হলো এদের আশেপাশে থাকা এনভায়রনমেন্ট। শুধু তাই নয়, এদের সংখ্যা কমে যাওয়ার আরও একটি কারণ হলো ইলিগাল হান্টিং ও হিউম্যান মুভমেন্ট, যা শুধুমাত্র এদের জন্যই নয়, যে কোনো প্রাণীর জন্য ভয়ঙ্কর। বর্তমান সময়ে সাউথ আমেরিকান টেপন পানি ও লবণাক্ত জায়গাতে বসবাস করতে ভালোবাসে। এদের বিষয়ে অনেক কম মানুষই জানে। সেই কারণে বৈজ্ঞানিকরা এই প্রাণীকে ক্যাপচার করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, যেন মানুষ এর সম্বন্ধে জানতে পারে। সাধারণত এই প্রাণীটি অনেক বেশি শান্ত এবং এরা কম বাচ্চা জন্ম দিয়ে থাকে। এই প্রাণীটি 4টি প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে বর্তমানে সময়ে এই 4টি প্রজাতি অনেক বেশি বিপদের মুখে রয়েছে। এই প্রজাতিগুলির মধ্যে সাউথ আমেরিকার টেপন সব থেকে দ্রুত কম হয়ে যাচ্ছে, আর এই মেন কারণ হলো ডিফরেস্টেশন। নাম্বার 2, জায়ান্ট ওয়াটার। অ্যামাজনের সব থেকে কিউট ও ভয়ানক প্রাণী হচ্ছে জায়ান্ট ওয়াটার। এই প্রাণীটি একই সময় অনেক বেশি কিউট আবার অনেক বেশি ভয়ানক দেখতে। এদের অনেক বড় ভয়ানক হাসি যে কোনো মানুষকে এদের থেকে দূরে রাখার জন্য যথেষ্ট। যদি এদের আকারের কথা বলি তাহলে এটি প্রায় 1.7 মিটার লম্বা, আর এদের ওজন 22 থেকে 32 কিলোগ্রাম হয়ে থাকে, যা অধিকাংশ প্রাণীর আশেপাশে এলাকায় দেখতে পাওয়া যায়, যেখানে এরা নিজস্ব সার্ভার চোখ ব্যবহার করে পানিতে উপস্থিতি নিজেদের শিকারকে চিনতে পারে, তার উপর অ্যাটাক করে দেয়। এরা নিজেদের খাদ্য হিসেবে মাছ খুব বেশি পছন্দ করে থাকে, যা এরা খুব সহজেই ধরতে পারে। এই প্রাণীটি অনেক দ্রুত গতিতে কমে যাওয়ার কারণ অনেক জায়গাতে এদের সেফটির দিকে অনেক বেশি নজর দেওয়া হয়েছে। এদেরকে অনেক
ফ্রেন্ডলি হিসাবে ধরা হয়, যা পানি বা মাটি উভয় জায়গাতে বসবাস করতে পারে। এদের খাবারের প্রধান তালিকায় আছে মাছ, তার সাথে এরা অনেক বেশি মাছ খাদ্য হিসাবে পরিচিত। নাম্বার 5, ওয়াকারি মাঙ্কি। অ্যামাজন জঙ্গলে থাকা ওয়াকারি মাঙ্কি অন্যান্য বানরের থেকে অনেক বেশি ছোট, যা সাউথ আমেরিকার ট্রপিক্যাল রেন ফরেস্টে বসবাস করতে পছন্দ করে। ওয়াকারি মাঙ্কি নিজেদের লাল রঙের মুখের জন্য পরিচিত। দেখতে গেলে এই প্রাণীদের 4 রকম প্রজাতি রয়েছে, যার মধ্যে দ্য রেড বেরি ওয়াকারি, দ্য ডাক হেড ওয়াকারি, দ্য অ্যারিস ওয়াকারি, দ্য নোবেনিলা ওয়াকারি অন্যতম। এইসব ধরনের প্রজাতিগুলি অনেকাংশে একই রকম লাগে, শুধুমাত্র এদের দেখতে আর এদের বাসস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন সাদা ওয়াকারি নর্থ ওয়েস্টার্ন ব্রাজিল থাকে ও রেড ওয়াকারি ব্রাজিল কলম্বিয়া লাইনে দেখতে পাওয়া যায়। এই বানরের নাম লোকাল ল্যাঙ্গুয়েজ অনুসারে রাখা হয়েছে, যা অ্যামাজন ছাড়াও ব্রাজিল, পেরু এবং কলম্বিয়াতে দেখতে পাওয়া যায়। এদেরকে বেশিরভাগ সময় পানির আশেপাশে দেখতে পাওয়া যায়। তাছাড়া সব থেকে অবাক হওয়ার বিষয় হলো এরা প্রজাতি ধীরে ধীরে কমতে শুরু হয়েছে। নাম্বার 6, হোয়াইট চিক স্পাইডার মাঙ্কি। আপনারা এখন দেখছেন হোয়াইট চিক স্পাইডার মাঙ্কি, যার সম্পূর্ণ গায়ের রং কালো। এগুলি দেখতে অনেকটা মিষ্টি মনে হয়। ব্রাজিলে দেখতে পাওয়া যায়। বানরগুলি একদম আলাদা। এর সমুদ্রগুলি নিউ ইয়র্কে দেখতে পাওয়া যায়। অ্যামাজন জঙ্গলে এরা একা একা ঘুরে বেড়ায়, আবার অনেক বড় গ্রুপের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই প্রাণীর এলাকা খুবই কম এবং নিজেদের গ্রুপের সঙ্গে অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরা পাতা, ফুল, পাপড়ি, বার্ড হানি এবং লিটিং বার্ড খেয়ে থাকে। হোয়াইট চিকের ফিমেল বানরের বিশেষত্ব হলো এরা প্রায় 230 দিনের মধ্যে একটি বাচ্চা জন্ম দিয়ে থাকে। যদিও এই বানরের সংখ্যা অনেক দ্রুত কমতে শুরু করেছে, যার প্রধান কারণ হলো ডিফরেস্টেশন। এই বানরগুলি অনেক প্রজাতি দেখা দিয়েছে, যার মধ্যে ডার্ক ব্রাউন এবং ওয়ার্ম হোয়াইট কালার রয়েছে। এই বানরগুলি ট্রপিক্যাল জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। নাম্বার 7, ভাসি ম্যাকাও। এই সুন্দর দেখতে ব্লু টিয়া পাখি সাধারণভাবে সাউথার্ন আমেরিকা এবং নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। যদি এই হাইটে কথা বলি, তাহলে এরা প্রায় 1 মিটারের বেশি লম্বা হয়। পৃথিবীর অন্যান্য টিয়া পাখির থেকে অনেক বেশি, সেই কারণে এগুলি পৃথিবীর সব থেকে বড় টিয়া নামে বিবেচিত। যদি এক নজরে এদের ওজনের কথা বলি, তাহলে এরা প্রায় 3.5 কেজি দামে হয়ে থাকে। এদের সৌন্দর্যতার জন্য এদেরকে মানুষ পোষ মানতে পছন্দ করে, আর হয়তো এই কারণের জন্য এদের সংখ্যা দিনে দিনে কমতে শুরু করেছে। এদের বিশেষত্ব হলো এরা পুরুষ ও মহিলা দুজনই একই রকম দেখতে। অ্যামাজন, ব্রাজিল, বলিভিয়া এবং প্যারাগুয়েতে এই পাখিগুলো খুব বেশি পাওয়া যায়। এই পাখি পৃথিবীর সব থেকে বড় প্যারট হিসাবে পরিচিত, যা প্রায় 95 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। শুধু তাই নয়, এই প্যারট মধ্যে রেড ম্যাকাও সব থেকে বেশি পপুলার। সাথে লাল, নীল এবং হলুদ রঙের পাখিগুলি খোলা আকাশে দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে। নাম্বার 8, স্লট। অ্যামাজন রেন ফরেস্টের পানির মধ্যে স্লট সব থেকে অন্যান্য পানি হিসাবে পরিচিত। তাছাড়া স্লটের হাইট স্পিড 0.24 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু তাদের এই স্পিড খুব কম দেখতে পাওয়া যায়, কারণ এরা দিনের বেলায় প্রায় 20 ঘন্টা ঘুমায়, যার পরিষ্কার মনে হচ্ছে এই প্রাণীটি ভাল্লুকের মতন একটি অলস। স্লট সাউথ আমেরিকার ট্রপিক্যাল জঙ্গলে বসবাস করতে পছন্দ করে, যাদের প্রিয় খাবার পাতা এবং ছোট ছোট পাখি। সাধারণত স্লট কোনো জিনিসটাকে নিজেদের খাবার হিসাবে গ্রহণ করবে কোনটি, সেটি তাদের মায়ের কাছ থেকে শিক্ষা নেয়, কারণ তার মায়ের মুখ থেকে যে খাবারটি খেতে ভালো লাগে সেটি তার পরবর্তী খাদ্য হিসাবে গ্রহণ করে। এদের বিশেষত্ব হলো এরা অনেক ভালোভাবে সুইমিং করতে পারে, যার কারণে কখনো শিকার খোঁজার জন্য কাছ থেকে নদীর পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এখন ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে এরকম একটা নেক্সট কোনো ভিডিওতে।